মাত্র 100 টাকায় ফ্যান্টাসি কিংডম। বন্ধুদের সাথে রোলার কোস্টার, টর্নেডো 360, 3D গেমিং, ড্রপ এন্ড টুইস্ট, ওয়াটার রাইড, সুইমিং, খাওয়া দাওয়া সহ জোস সব অ্যাক্টিভিটি করতে পারবেন একদম নিজের ইচ্ছা মতো। ফ্যান্টাসি কিংডমে যদিও 500 কিংবা 1000 টাকার বেশ অনেক টাইপের প্যাকেজ আছে, ইভেন এখানে রেগুলার অনেক অফারও থাকে। আমার কাছে মনে হয় আমাদের এই কম্বোটা ছিল সবচেয়ে বেস্ট। প্যারাময় জীবনের সকল স্টেজ বলতে মাত্র 1500 টাকা এন্ট্রি ফি দিয়ে উপভোগ করতে পারবেন ফ্যান্টাসি কিংডম, যেখানে থাকবে এন্ট্রি প্লাস 15টা রাইডস। এই টাকার মধ্যে আরো পেয়ে যাবেন ওয়াটার কিংডম, আর এইখানে থাকবে আনলিমিটেড সকল রাইডস। তার মানে এভারেজে প্রতি রাইড 100 টাকা কিংবা তারও কম পড়ছে। ব্যাপারটা জোস না? কোথাও ঘুরতে গেলে আমার ছবি তোলার চেয়ে অনেক বেশি ভালো লাগে রাইড এনজয় করতে। আমি যেখানেই যাই বাম্পার কার রেসিংটা একদমই মিস করি না। পার্সোনালি আমার কাছে এই রাইডটা অনেক বেশি ভালো লাগে, আর আমার বাম্পার কার রেসিং স্কিলও কিন্তু বেশ ভালো। ফ্যান্টাসি কিংডমের টর্নেডো 360 রাইডটা একদমই নতুন, ইভেন এটা নাকি বাংলাদেশেও প্রথমে সেফটি বেল, তারপর বিয়ার বক্স, ব্যাস রেডি টু রাইড। ভার্চুয়াল 3D ভিজুয়ালাইজেশনের সাথে এক্সাইটিং থ্রিলিং ফিল, এক কথায় জাস্ট অসাম। এই রাইডটা আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি, আর সবচেয়ে হাস্যকর পার্ট হচ্ছে বেডি মাইন্সের চিল্লাফাল্লা। রোলার কোস্টার রাইডটা কিছুটা রিস্কি বাট অনেক বেশি ইন্টারেস্টিং, এক কথায় সেই। ফ্যান্টাসি কিংডমে গিয়ে রোলার কোস্টার রাইডটা মিস করলে পুরো লাইফটাই লস। এরপর গেলাম রক অ্যান্ড রোলে, যেখানে হাই স্পিডে আপনাকে ঘোরাতে থাকবে, মিউজিকের সাথে সাথে বেশ মজাই লাগে। এখানে দুইটা হাত শক্ত করে ধরে ব্যালেন্স করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই রাইডটাও অনেক ফানি, ইভেন অনেক এনজয়েবল। ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড থ্রিলিং একটা রাইড হচ্ছে ড্রপ অ্যান্ড টুইস্ট। অনেস্টলি তাদের রিয়েকশন দেখে আমার আর ওঠার ইচ্ছা হয় নাই, যেহেতু বৃষ্টির দিন ছিল আর আমরা ছিলাম প্রায় 10 থেকে 12 জনের একটা গ্রুপ। এক রাইড থেকে অন্য রাইডে যাওয়ার জন্য আমাদের অনেক প্যারা খাইতে হয়েছে। ইভেন সবচেয়ে স্যাড নিউজ হচ্ছে বৃষ্টির জন্য আউটডোর অনেক রাইডে আমরা উঠতেই পারি নাই। এই জন্য এখন আমাদের ডেস্টিনেশন ইনডোর গেমিং জোন। এখানে প্রচুর আর্কেড, ভিআর, মোটোজিপি, মনস্টার, 9D ভিআর সিনেমা সহ অনেক গেমিং অপশন আছে। প্রথমে খেলেছি 4 জনের ইনফিনিটি ওয়ারের একটা টিম গেম, যেখানে জম্বি বানাতে ছিল আমাদের সবার একমাত্র গোল। এই গেমের ফিলিংসটা ভাই ছিল সেরা, মানে একদম 10 আউট অফ 10। এরপর রেমবো আর্কেড এবং তারপর মোটোজিপি খেলি। মোটোজিপির এই বাইক রেসিং গেমটা আমাদের সবারই চাইল্ডহুড নস্টালজিয়া। এভার 9D ভিআর সিনেমা, এইটাও বেসিক্যালি একটা টিম গেম। ভার্চুয়াল লাইফের প্রচন্ড এক্সাইটিং থ্রিলিং ফিল। আমরা সবাই প্রত্যেকে এই গেমটা অনেক বেশি এনজয় করেছি। আপনি যদি ইনডোর গেম ট্রাই করেন, এই গেমটা একদমই মাস্ট ট্রাই। একসাথে অনেকগুলো রাইড এবং গেম টিম খেলে আমরা সবাই বেশ টায়ার্ড এন্ড বেশ ক্ষুধাও লেগে যায়। তাই এখন আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছি লিয়া রেস্টুরেন্টে। এখানে আমরা যেহেতু অনেকজন ছিলাম, তাই ভিন্ন অনেক খাবার অর্ডার দেওয়া হয়। এখানকার খাবার একটু এক্সপেন্সিভ। খাবার দাবার শেষে আমরা টানেলের ভিতর দিয়ে চলে যাই ওয়াটার কিংডমে। ওয়াটার কিংডমে কিন্তু প্রচুর রাইডস এর অপশন আছে, যা আপনি ফ্যামিলি কিংবা ফ্রেন্ডস নিয়ে আসলে প্রচুর মজা করতে পারবেন এবং অনেক এনজয় করতে পারবেন। এখানে আরো আছে রিসোর্ট অ্যাটলান্টাস, চাইলে রুম নিয়েও থাকতে পারবেন। এভারেজ রুমের রেঞ্জ 6500 টাকা থেকে 10,000 টাকার মধ্যে, যার মধ্যে ইকোনমি, ডিলাক্স এবং সুইট সব ধরনের রুমে পেয়ে যাবেন। আর মজার ব্যাপার হচ্ছে রুম বুক করলে ফ্যান্টাসি কিংডম এবং ওয়াটার কিংডমের সকল রাইড পেয়ে যাবেন একদম ফ্রিতে, ইভেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও পেয়ে যাবেন। ফ্যামিলি নিয়ে আসলে তো এখানে অবশ্যই মজা পাবেন। অনেস্টলি বলতে গেলে এখানে ফ্রেন্ডদের নিয়ে গ্রুপ টুরে আসলেই সবচেয়ে বেশি মজা পাবেন। আমাদের এই ট্রিপ ছিল বৃষ্টি, রাইড আর বন্ধুত্বের গল্প। প্যারাময় জীবনে একটু রিল্যাক্সের জন্য ফ্যান্টাসি কিংডম হতে পারে আপনার জন্য সেরা একটা অপশন। সবাই ফুড ফ্যান্টাসির পাশেই থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।